বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে। মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খেজুরের বাজার, খেজুরের দোকান, খেজুরের স্তূপ পড়ে আছে। এই স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দেখলেন উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। বিশ্বনবী বললেন, ভিতরে ভিজা কেন? সে বলল, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেন, উপরে নাই কেন? বিশ্বনবী তখন দাঁড়িয়ে বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না। এজন্য ধোঁকাবাজি যেন আমরা না করি, আমরা যেন মানুষকে না ঠকাই। অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে, ঠিক কিনা? কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান, আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে, ঠিক কিনা? নাকি আপনার গায়ে পানি না লাগাই তার গলা পানিতে চুবাবেন? পারবেন? কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকে, হিংসা বিদ্বেষ যেন না ছড়াই, মানুষকে যেন ধোঁকা না দেই। ধোঁকাবাজরা মুসলিম হতে পারে না। আমার প্রিয় বান্টি আদর্শ বাজার ব্যবসায়ী উদ্যোগে 14তম আজকের বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে প্রথম রজনী, আগামীকাল হচ্ছে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু, আপনাদের মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 2 আসন 2500। উনি চলে আসতেছে অন দ্য ওয়ে ইনশাআল্লাহ। শুনেছি আজকের মাহফিলে অংশগ্রহণ করবেন। এরপর আজকে এই প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুল হাই ভুইয়া। ভুইয়া সাহেব আসছে। আমাকে রেখেছেন প্রধান বক্তা। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফী। আর কোরআন থেকে তেলাওয়াত করেছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী শিশুকারী সিফাতুল্লাহ 2500। অসাধারণ সুন্দর তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি তার গলায় আরো দারাজ দাও। যারা এই কোরআনের কথা বলেছে তাদেরকে আরো তৌফিক দাও। যারা এই শীতের সিজনে মাঠে ময়দানে কথা বলে, they move from the one corner of the country to the another corner, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়, এই কোরআনের দায়ীদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে হেফাজতে রাখো। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হবে। করবেন চিল্লাপাল্লা করবেন না তো? ওঠা বসা করবেন না তো? তাহলে চোখগুলো আমার দিকে আর কানগুলো খরগোশের কানের মতো খাড়া করেন, যাতে আমরা যা শুনি এটা নিয়ে যেতে পারি। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদেরকে এনে ওনাদেরকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় সব ঠিক আছে কিনা, তারপরে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয়। ব্যবসায়ী ভাইরা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি, সর্বোচ্চ চেষ্টা করেছে। এত মানুষ যে হবে ওনারা ধারণাও করে না। অনেক সময় হয়ে যায় ধারণার বাইরে মানুষ চলে আসে, তখন আর সামাল দেওয়া যায় না। তো যারা দাঁড়িয়ে আছেন তারা ডবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক ওয়াজ শোনার সওয়াব, 2 হচ্ছে দাঁড়িয়ে থাকার সওয়াব। তো আমরা আর কোনো কথা শুনবো না, কোনো আওয়াজ হবে না, সরাসরি কোরআনের তাফসীরের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফালাই ইউকবালা মিনহু, কিছুই কবুল হবে না। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায়, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে শামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। Whoever seek anything except Islam, that will be not accepted to Allah.
and he will be the loser in hereafter. ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আর সে আখিরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য শান্তি আছে ইসলাম, শান্তি আছে কই? এজন্য আমরা ইসলাম মানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, শিখাতে চাই, ঠিক কিনা? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই, বঙ্গভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই, গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই? প্রতিটা পুলিশ স্টেশনে ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন, অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার, এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কিয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। আমাদের ধর্মের নাম কি? এই আপনাদের গলার আওয়াজ। এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকু শক্তি গলার এই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, এটা আমার দ্বীন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি। এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম। এটা ভুল। আজকে আকীদা খালিস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আওয়াজ করে বলতে হবে কি ছিল? পেয়ে গেছে আমরা, পেয়ে গেছে। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন,
আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কি না? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কি হইছে কিনা? আলহামদুলিল্লাহ, তাহলে তো একেবারে হিসাব ক্লোজ। এমপি সাহেব চলে আসছে, আর কেউ আসবে না, ধাক্কাধাক্কিও নাই। ওনাকে এনে আজকে প্রধান অতিথিকে এখানে বসিয়ে দেন। নীরবে নিরবিচ্ছিন্নভাবে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়াই ওনাকে আসার সুযোগ করে দেন। এদিকে এত ধাক্কাধাক্কি করেন, ওনাকে আসতে দেন। সুন্দরভাবে আসতে দেন। অনেক কষ্ট করে আসছে, এমপি সাহেব আসতেছিল এদিকে না, আসতে দেন। নিয়ে আসেন, একটু জায়গা করে দেন। আরেকটু পিছিয়ে দেন। আলহামদুলিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার গণমানুষের নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই চলে আসছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা একেবারে বিশৃঙ্খলা মুক্ত হয়ে গেছি, ঠিক কিনা? আর কাউরে ঢুকতেও দিবেন না, বেরোতেও দিবেন না। পারা যাবে? বলছিলাম সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম। সব জায়গায় মানতে রাজি আছেন? তবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কোন নবীর কালেই, কোন নবীর সময়ে পূর্ণাঙ্গতা দান করে নাই। এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। বারটা ছিল জুমাবার। কি বার? আরাফার ময়দান। বিশ্ব নবী ওটের পিঠে বসে আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে ইসলামকে কমপ্লিট এন্ড ইনডিরেক্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাযিল করে দিলেন, اليوم أكملت لكم دينكم, আজকে আমি তোমাদের দ্বীনকে, ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি। এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কি? আওয়াজ কমে গেছে। ইসলামকে আমাদের ধর্মে মনোনীত করে, ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে? আল্লাহ। এখন আমরা খুশি কিনা? দিস ইজ দ্য কোশ্চেন নাও। খুশি? কম না বেশি? আসলে আমরা বেশি খুশি। প্রতিদিনই এই ঘোষণা দেই, প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি, কিন্তু অর্থ জানি না, তাই বুঝি না।
আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি। ঠিক কি না? এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না? পড়ি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি। আমরা কিন্তু প্রত্যেকদিন ফরজ সালাতের পরে এই দোয়াটা করি কিনা ভাই? রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাই হৃদয়ে লাগে না। ঠিক কিনা? এজন্য অর্থ জানার দরকার আছে না নাই? আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান, একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবে। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সবকিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায়। এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন, কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আযাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কাঁদে না, আমরাও কাঁদি। ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে when they recite they got their goosebumps, তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কথা বলে উনি কাঁদতে শুরু করলেন, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়াবুদু লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন ইমামতি করতেছে, তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই? কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না, কারণ অর্থ কাজ। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা কি কেউ জানে না। ঠিক কি না? তো চোখ দিয়ে পানি নামবে কে? পানি। চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকম। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্ভে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করুন। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম, কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি। আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি, আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে বলেন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই। ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান, এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান। ঠিক কিনা? We are proud of Islam. ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায়, তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি, এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে। আসে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো।
সুবহানাল্লাহ পড়ে। এই চারা বীজ থেকে 60টা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন, ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ঠিক কি না? এজন্য আমরা একটা ধর্মকে মানতে চাই। চিল্লায় বলুন তো, ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার কারণ ইন্নাল্লাহা সাওয়ালি আল আরদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি। আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়। আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ করবেন না? গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে নিষ্পেষিত, খালি মাইর খায়। ফিলিস্তিনে মাইর খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে, বার্মায়, আমাদের টেকনাফে, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদের যে খ্রিস্টানদের গির্জা, এগুলো তারা বিক্রি করে দিচ্ছে। মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই। আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে? যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার। আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে? কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন? আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করুন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন। পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না? পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার। সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে বলেন আর রাব্বানিয়া। আবার পড়েন আর রাব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে। এটা রবের দেয়া ধর্ম। এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না? নাই। কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, এর একটা আয়াতে কেউ চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নুকতার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফাআবাউ আইয়ুগাইয়ুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমর ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে, ওমর ফারুক, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছেন ফাআবাউ আইয়ুগাইয়ুহুমা, মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগুলো খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবে, মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বেশি কিছু করা লাগবে না। এই ফাআবাউ আইয়ুগাইয়ুহুমার আবাউর যে বায়ের নুকতাটা এইটা সরাই দিয়ে শুরু করে দুইটা নুকতা দিয়ে বারে তা বানায় দিই।
তাহলে অর্থ হবে আতাও আইয়ুদাইফু, মানে দুই নবী আসছে আর ইহুদিরা যা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নোকতা চেঞ্জ করা লাগবে, কয় একটু দাঁড়াই। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে, কয় কার কার লাগবে এদিকে সব দিছে তো সুবহানাল্লাহ কইবেন না? আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো। ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো। বিশ্বনবী বলতেন, ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বাড়িতে কি বলে? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায়, খাবার নিয়ে পিছে পিছে দৌড়াইতেছে, মা খাও, কি আসবে বলে? বিলাই। আর কি বলে? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপ করে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার ওমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোকতা চেঞ্জ করার জন্য, বাইরে তা বানাইতে পারছে। এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা নোকতা চেঞ্জ করতে পেরেছে। এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দেব, তাইলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজে এই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পড়ে পড়ে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন চালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালি দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না। চিল্লায় বলেন